প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি সহজ ব্যাখ্যা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল হল ইংরেজি গ্রামারের সবচেয়ে মৌলিক এবং ব্যবহৃত একটি টেন্স। বর্তমানে কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য বোঝাতে এটি ব্যবহার করা হয়। নিচে এটি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। কোথায় ব্যবহার করবেন? সাধারণ কাজ, যা আপনি সাধারণত করেন। আই রিড বুকস। অভ্যাস, প্রতিদিনের রুটিন। শি ওয়াকস আপ অ্যাট 6 AM। চিরন্তন সত্য, যা সব সময় সত্য। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। নিকট ভবিষ্যৎ, কোনো নির্ধারিত কর্মসূচি। দ্য ট্রেন লিভস অ্যাট 9 PM। গঠনের নিয়ম, স্ট্রাকচার। এর গঠন খুবই সহজ। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আই, ইউ, উই, দে। প্লে, ফুটবল। হি, শি, ইট, রানা। প্লেস ফুটবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, এস বা ইএস এর ব্যবহার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ একটি মাত্র প্যাস আছে, আর তা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট হি, শি, ইট বা কোনো ব্যক্তি, বস্তুর নাম একবচন হয়, তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। উদাহরণ, আই ইট রাইস, আমি ভাত খাই। হি ইটস রাইস, সে ভাত খায়। নেতিবাচক ও প্রশ্নবোধক। নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। এই টেন্স এ কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, তাই প্রশ্ন বা নাবোধক করতে ডু বা ডাচ ব্যবহার করতে হয়। নেগেটিভ, সাবজেক্ট প্লাস ডু বা ডাচ প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। আই ডু নট প্লে। শি ডাজ নট প্লে। লক্ষ্য করুন, ডাস বসলে ভার্বের এস উঠে যায়। ইন্টারোগেটিভ, ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। ডু ইউ প্লে? ডাজ হি প্লে? কিছু চেনার উপায়। বাক্যে যদি অলওয়েজ, রেগুলার, সামটাইমস, অফটেন, ডেইলি, এভরিডে এই শব্দগুলো থাকে, তবে সাধারণত সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আপনার জন্য একটি ছোট কুইজ। দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, এখানে শূন্যস্থানে মুভ এর সঠিক রূপ কী হবে বলতে পারবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিষ্কারভাবে বোঝার জন্য এখানে 10টি বৈচিত্র্যময় উদাহরণ দেওয়া হলো। সাধারণ উদাহরণ, অ্যাফার্মেটিভ, আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই। এটি একটি নিয়মিত অভ্যাস। দ্য স্টার শাইন অ্যাট নাইট, রাতে তারাগুলো ঝিকিমিকি করে। এটি একটি সাধারণ সত্য। শি সিংস ভেরি ওয়েল, সে খুব ভালো গান গায়। সাবজেক্ট শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াসে পানি জমে বরফ হয়। এটি একটি বৈজ্ঞানিক তথ্য। দে প্লে ক্রিকেট অন উইকেন্ডস, তারা ছুটির দিনে ক্রিকেট খেলে। এটি তাদের একটি সাধারণ রুটিন। নেতিবাচক ও প্রশ্নবোধক উদাহরণ। নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। হি ডাজ নট টেল এ লাই, সে মিথ্যা কথা বলে না। থার্ড পারসন এর ক্ষেত্রে নেগেটিভ করতে ডাজ নট বসে। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? সাধারণ প্রশ্ন করতে ডু ব্যবহৃত হয়েছে। দ্য সান ডাজ নট রিচ ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিমে ওঠে না, চিরন্তন সত্যের নেতিবাচক রূপ। ডাজ ইট রেইন ইন উইন্টার, শীতকালে কি বৃষ্টি হয়? সাবজেক্ট ইট হওয়ায় প্রশ্নের শুরুতে ডাচ বসেছে। উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। বর্তমান অবস্থার বর্ণনা। মনে রাখার টিপস। মনে রাখবেন, যখনই ডাচ ব্যবহার করবেন প্রশ্ন বা নাবোধক বাক্যে, তখন মূল ভার্বের সাথে থাকা এস বা ইএস উঠে যায়। যেমন হি ইটস, ডাজ হি ইট।